ভেতরে ভেতরে জমে থাকা অসন্তোষ এবার যেন প্রকাশ্যে আসতে শুরু করেছে। রাজ্যের শাসক দল বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দল নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে সিপাহীজলা জেলায় দলীয় নেতৃত্বকে ঘিরে মতবিরোধ ও দূরত্বের বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। প্রাক্তন এমডিসি পদ্মলোচন ত্রিপুরা দল থেকে বহিষ্কৃত হওয়ার পরও বিভিন্ন সময় সামাজিক মাধ্যমে জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে। এরই মধ্যে সোনামুড়া বিজেপির নতুন জেলা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেন বিধায়ক তোফাজ্জল হোসেন। তার এই অনুপস্থিতিকে ঘিরে স্বাভাবিকভাবে দলের অন্দরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি কি শুধু ব্যক্তিগত ব্যস্ততা নাকি দলের আভ্যন্তরীণ মতবিরোধের বহিঃপ্রকাশ, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা সামনে আসেনি, রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দলীয় স্তরে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যদি প্রকাশ্যে এসে সাংগঠনিক কাজে প্রভাব ফেলে তাহলে আগামী বিধানসভা নির্বাচনের আগে তা শাসক দলের জন্য চিন্তার কারণ হতে পারে। আগামী 2028 সালের বিধানসভা নির্বাচনের আগে সিপাহীজলা জেলার বিজেপির আভ্যন্তরীণ সমীকরণ কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। গোষ্ঠীকোন্দল দ্রুত মিটিয়ে দলীয় ঐক্য ফিরিয়ে আনা না গেলে জেলার কয়েকটি বিধানসভা কেন্দ্রে তার প্রভাব পড়তে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বন্ধুগণ, ভারতীয় জনতা পার্টির কার্যালয় শুধুমাত্র কার্যালয় হয় না। ভারতীয় জনতা পার্টির কার্যালয় মানে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের বিকাশকে ত্বরান্বিত করার জন্য, সেটা আমাদের কাছে একটা মন্দির, যেখান থেকে আমরা প্রেরিত হই, যেখান থেকে আমরা উৎসাহ গ্রহণ করি, যেখান থেকে আমরা উৎসাহিত হয়ে আমরা এই কার্যালয় যেন আমাদের সাধারণ মানুষের দৈনন্দিন যে চাহিদা, সেই চাহিদা পূরণের একটা কেন্দ্রবিন্দুও যাতে এই কার্যালয় হয়ে ওঠে। এবং আগামী দিনে আমাদের এই জেলাতে ভারতীয় জনতা পার্টিকে আমরা যাতে যেই 4টি আসন আমাদের এই জেলাতে আছে, এই 4টি আসনের মধ্যে 4টি আসনে যাতে 2028 সালে আমরা আমাদের মাননীয় রাজ্য সভাপতিকে এবং মুখ্যমন্ত্রীকে আমরা উপহার দিতে পারি, এই কার্যালয় তার সেই পথ কিন্তু আমাদের নির্ধারণ করবে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।